Hi, আমি অর্পিতা মল্লিক। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আমি আজকে একটি ইভিনিং স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি, যেটি নাম হলো চাউমিন সিঙ্গারা। ইংলিশে বলা হবে চাউ সামোসা। এই রেসিপিটি ভিডিও পুরোটা দেখুন। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই করেন বাড়িতে, জানি। এটা আমি করছি তাই একটুখানি জাস্ট দেখাচ্ছি। অনেক যারা জানে না তারা হয়তো দেখলে বুঝতেও পারবে। তো এটা পুরোটা দেখুন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং একটুখানি লাইক শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটির জন্য যে সামোসা বানানোর জন্য, সিঙ্গারা বানানোর জন্য যে ময়দাটা তৈরি করতে হবে, তার জন্য আমি একটি পাত্রে ময়দা, একটুখানি নুন, একটুখানি চিনি এবং সাদা তেল নিয়ে নিয়েছি। তো এই ময়দাটাকে একটি ডো তৈরি করতে হবে, যে ডোটা অনেকখানি লুচি, কচুরি বা পরোটা করার জন্য যেরকম ঠিক ডোটা করি, ঠিক সেই রকমই ডো তৈরি করতে হবে। প্রথমে আমি ময়দার সঙ্গে যে নুন, চিনি এবং সাদা তেল নিয়েছি সেটাকে আমি আগে শুকনো ভালো করে মেখে নেব। তারপরে উষ্ণ গরম জল বারে বারে অল্প অল্প করে দিয়ে সেটাকে আমি একটা ডো তৈরি করব। এবং তার পাশাপাশি আমি জল গরম হতে বসিয়েছি এবং সেখানে একটুখানি তেল দিয়েছি। জল গরম হতে বসেছি এবং সেখানে তেল দিয়েছি এবং গ্যাসটা আমি নিভিয়ে দেবো। জলটা গরম হলে সেখানে আমি চাউমিনটা দিয়ে চাপা দিয়ে রাখবো। কিছুক্ষণ জাস্ট চাউমিনটা নরম হতে দেবো। আমার এই ডোটা তৈরি করা হয়ে গেছে, ডোটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ রাখবো। আর তার পাশাপাশি আমার চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে। যা প্লেন জলে একটু সাদা তেল দিয়ে উষ্ণ গরম জল করে জাস্ট গ্যাসটা নিভিয়ে চাউমিন দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। তো বেশি গড়ালে চলবে না, তো চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে চাউমিনটা নরম হয়ে গেছে। তো এই চাউমিন সেদ্ধ হয়ে গেছে এবং চাউমিন করার জন্য যে ভেজিটেবিলগুলো নেব আমি, সে যেরকম ভেজিটেবিল পারে নিতে পারে, যেমন চাউমিন করে ঠিক সেই রকম ভেজিটেবিল আমি নিয়েছি, যে যেরকম পারে নিতে পারে। আর আমি কড়াতে তেল গরম হতে দিয়েছি। এবার চাউমিনটা আমি কড়াতে তেল গরম হতে দিয়েছি। এবারে আমি চাউমিনটা করার জন্য ভেজিটেবিলগুলো দিয়ে দেবো। যেমন চাউমিন করে সেই রকমভাবেই চাউমিনটা করবে। আমি এখানে বিনস, একটু কড়াইশুঁটি, পেঁয়াজ, একটু বরবটি নিয়েছি। গাজরও নেওয়া যায় এবং পনির দিলেও পনির দেওয়া যায়। আমি চাউমিনটা ঠিক যেমন করে সেরকমভাবেই চাউমিনটা করব। আমার চাউমিন রেডি হয়ে গেছে। তো এইবারে এই যে লেচিটা রয়েছে, লেচিটাকে একটুখানি মেখে নিয়ে আমি এবারে এই ডোটা রয়েছে সেটাকে একটুখানি মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এবার আমি এটাকে লেচি করে নেব। এবার আমি এটাকে লেচি করছি। একটু ময়দা দিয়ে নিলাম।
এবার এটা মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। এই যে আমি বেললাম সেটাকে আমি কেটে নিচ্ছি মাঝখান থেকে। কেটে নিয়ে একটা অংশ তুলে নিলাম। একটা অংশ তুলে নিলাম, তুলে নিয়ে সেটাকে আমি সিঙ্গারার মতো শেপে করে নিচ্ছি। সিঙ্গারার মতো শেপে করে নিলাম। করে নিয়ে সেখানে চাউমিনের পুরটা দিয়ে দিচ্ছি। তেল গরম হতে বসিয়ে দিয়েছি। মুড়ে দিচ্ছি। মুড়ে দিলাম। করে দিলাম। সিঙ্গারা শেপে করে নিলাম। সিঙ্গারা শেপে করে নিলাম এটা। এবারে আমি এটাকে তেলেতে ছেড়ে দেবো। এই যে সিঙ্গারা শেপ হয়ে গেছে, সামোসা শেপ হয়ে গেছে। এবার আমি এটাকে তেল গরম হতে দিয়েছি। এবার আমি ছেড়ে দিচ্ছি। এমনি করে সব কটাকে আমি ভেজে নেব। আমি আরেকবার দেখিয়ে দিই আমি কীভাবে করছি। এই গোল করে যেমন লুচি, রুটি, পরোটা বেলা হয় গোল করে, সেরকম গোল করে বেলে নিতে হবে। তারপরে মাঝখান থেকে হাফ করে কেটে নিতে হবে। হাফ করে কেটে নিতে হবে। তারপর সেটাকে সিঙ্গারার মতো করে শেপে নিয়ে নিতে হবে। চোঙা টাইপের শেপ করে নিয়ে নিতে হবে। এই যে এমনি করে চোঙা টাইপের শেপ করে নিতে হবে। আমি যেটা আগে ভেজেছিলাম সেটা দিয়েছিলাম, সেটা হয়ে গেছে, সেটা আমি তুলে নিচ্ছি। চোঙা টাইপের শেপ করে করতে হবে। তারপরে তার মধ্যে পুরটাকে ঢোকাতে হবে, চাউমিন পুরটাকে ঢোকাতে হবে। চাউমিনের পুরটাকে ঢুকিয়ে তারপরে যেখান থেকে ঢুকালাম সেইটাকে জাস্ট এবার বন্ধ করে দিতে হবে। মুখটা জাস্ট সিল করে দিতে হবে। মুখটা জাস্ট সিল করে দিলাম। সিল করে দিয়ে সেটাকে একটা সাইড বেঁকে দিতে হবে। তারপর সেটাকে সিঙ্গারার আকারে গড়ে নিতে হবে।
সিঙ্গাড়ার আকারে গুঁড়ে নিতে হবে। এবারে সেটাকে তেলে ছেড়ে দিচ্ছি। এই যে আমি আগে দুটো ভেজেছি, এটা ভাজছি, এমনি করে সব কটাকে করে ভেজে নেব। দেখুন আমার সব কটা সামোসাই ভাজা হয়ে গেছে, সিঙ্গাড়া ভাজা হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিই। আমি সেটা জাস্ট তুলে নিয়েছি, আর সেটাকে আমি ধনেপাতা পুদিনা পাতার একটা সস তৈরি করেছি সেটা, এবং টমেটো সস দিয়ে সেটাকে সার্ভ করেছি। তো মোটামুটি সিঙ্গাড়ার মতো আকারও হয়েছে এবং মোটামুটি সিঙ্গাড়ার মতো দেখতেও হয়েছে। তো এমনি করে চাউমিন সিঙ্গাড়া ঘরে বানিয়ে নিতে পারেন সন্ধেবেলায় চায়ের সময় খাওয়ার জন্য। ঠিক আছে, ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।